প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেসিক্যালি তারা এই রিপনকে হত্যা করেছে। আমাদের কাছে স্বীকার করার পরে তারা আরেকটা জিনিস জানিয়েছে যে তারা বেসিক্যালি যে আমাদের এই আদাবরে বা এই মোহাম্মদপুরে যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলার পরেই তারা আমাদের পার্শ্ববর্তী যে ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাসমূহতে তাদের কিছু আশ্রয়স্থল আছে যেগুলো সেফ হাউস হিসেবে তারা ব্যবহার করে এবং সেখানে তারা কয়েকদিন লুকিয়ে থাকে এবং তারপরে যখন পরিস্থিতি আবার ভালো হয় তখন তারা আবার নতুন উদ্যমে আবার তাদের এলাকায় যে আধিপত্যের যে বিষয়টি আছে সেগুলোতে তারা কাজ করা শুরু করে। কিশোর গ্যাং থেকে শুরু করে কিশোর গ্যাং, মাদক ব্যবসা, তারপর অন্যকে ভয় দেখিয়ে টাকা আদায় করা, কিংবা কখনো মানুষকে আটক করে টাকা আদায় করা, কিংবা ছিনতাই করা, কিংবা ছিনতাইকারীর যে গ্যাংগুলো আছে তাদেরকে প্রশ্রয় দেওয়াও কিন্তু এদের অন্যতম কাজ বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। কেউ মদতদাতা হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের এই ব্যাপারে জিরো টলারেন্স, যে স্যার যে কথাটি বলেছেন যে আমরা কিন্তু যারা সন্ত্রাসীকে আশ্রয় বা প্রশ্রয় দেবে তাদেরকে কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিবি কখনো কিন্তু তাদেরকে ছাড় দেবে না, তাদেরকে কিন্তু আইনের আশ্রয় নিয়ে আসবে, আইনের আওতায় নিয়ে আসবে। এই কথা আমি দায়িত্বহীনভাবে আপনাকে বলতে পারি। যে জায়গাটায় তারা কাজকর্ম করে থাকে বসিলা এলাকা, ঠিক তার পাশে একটি নদী এবং তার পাশে আরেকটি জেলা, এবং এই জেলার যাওয়াটা তাদের জন্য খুব জটিল কিছু না। তো স্বভাবতই তারা যেটা কাজটা করার চেষ্টা করে ওই পাশেও ছোট ছোট ঘর ভাড়া করে থাকে। ওই এলাকার স্থানীয় যে সন্ত্রাসী গ্রুপ থাকে তাদের সাথে তাদের একটা সখ্যতা গড়ে ওঠে। তারা এইখানে কোনো কাজ করলে তারা ওই পাশে চলে যায়, ওই পাশের কোনো কাজ করলে ওই পাশের লোকজন আবার এই পাশে চলে আসে। এভাবে কিন্তু তাদের একটা যাতায়াতের বিষয়টি আছে। তো আমরা কিন্তু এই ধরনের সেফ হাউস যেগুলো আছে বা স্থানীয়ভাবে যারা তাদেরকে শেল্টার দিয়ে থাকে ঢাকা জেলার কিংবা পার্শ্ববর্তী যে কোনো জেলার, যারা শেল্টার দিয়ে থাকে তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং তারা সত্যিকার অর্থে তারাও এই ঘটনা সাথে তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করব। এটা আমাদের আইনগত একটি প্রক্রিয়া।